হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আজকে দেখো সকালেই প্রথমে 2 কাপ চা নিয়ে বসে গেছি, একটা আমার একটা মায়ের। আমার জন্য আদা দেওয়া লাল করে কড়া চা, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই। আর মায়ের জন্য মোটা করে দুধের কফি, তার সাথে তো বিস্কুট রয়েইছে। সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর চলে এলাম রান্নাঘরে বরের জন্য টিফিন করব বলে। এখানে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কাটা রয়েছে, আলু চচ্চড়ি হওয়ার জন্য। আর সাথে দেখো, এটা আজকে ভেবেছি একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটা সিম্পল আলু চচ্চড়ি করব, সাদামাটা। তার সাথে এখানে আম কাটা আছে, মা বলেছে একটু আমের আচার বানাবে, আর ঢ্যাঁড়স ঝাল হবে, সেজন্য ঢ্যাঁড়সটা কেটে রাখা। তবে আমার বর আবার ঢ্যাঁড়স খায় না, যার কারণে ওর জন্য এই আলু চচ্চড়ি হবে। আর তার সাথে ও আমার হাতে সফট পরোটা খেতে খুবই ভালোবাসে, সফট পরোটা হবে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা খুব অল্প করেই দিয়েছি, কেন নাকি এখন গরমকাল। আর আমি এখন রান্নায় খুবই সামান্য তেল দিচ্ছি, মানে চেষ্টা করছি যতটা কম তেলে রান্না করা যায়। আর এদিকে ওর জন্য কফি করে রাখা রয়েছে, মানে আমার বরের জন্য। ও কফি হলেই একটু খায়, চাটা পছন্দ করে না, গরমকালে তো একদমই নয়। তো এই হলো ব্যাপার। তো এইসব করতে করতে আমি রান্নাঘরে চচ্চড়িটা তো বসিয়ে দিয়েছি, আর তো বললাম তার সাথে পরোটা হবে। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। আর ফোড়নে তো বললাম 5 ফোড়ন দেবো, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সিম্পল একটা ঘরোয়া যেরকম আলু চচ্চড়ি হয় সেটাই করব। তার সাথে সফট পরোটা, যেটা খুব সামান্য তেলে হয় এবং কোনো রকম সমস্যা হয় না ওটা খাওয়ার পর। আর আমার বর খুবই পছন্দ করে ওটা। তো চলো বানানো যাক, ঝপাঝপ রান্নাটা করি, কারণ এখন হাতের সময় খুব কম, তাড়াতাড়ি করে করতে হবে, কারণ টাইমে না করলে ও খেয়ে বেরোতে পারবে না। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন আর হলুদ, এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, সব দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে, মানে আমি নর্মালি এরমভাবেই করি, আলু চচ্চড়ির তো অনেকই প্রসেস থাকে, বাট আমি এভাবেই করি। একটা ঢ্যাঁড়সেরও তরকারি হবে, ও সেটা খায় না, পছন্দ করে না, যার জন্য আলু চচ্চড়িটা একটু অল্প করে ওর জন্য করে দিচ্ছি। একটু হয়তো বেশি হবে, সেটা থাকবে। এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। তরকারিটা এবার হতে থাক, জল দিয়ে দিয়েছি, এবার এটার মতো হতে থাক। অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস ব্যাস আলু চচ্চড়িটা হয়ে গেছে। এটা আমি এরকমই নামাবো, এতে আমি কোনো কাশ্মীরি লঙ্কা টঙ্কা দেবো না। আর এই যে এখানে আমার ময়দা মাখা, এটার জন্য পরোটা হবে, এটা দিয়ে ভাবিয়ে নিচ্ছি তরকারিটা। পরোটার জন্য লেচি কেটে নিয়েছি, আর এদিকে তো আলু চচ্চড়ি হয়েই গেছে পাতলা করে। এবার পরোটাগুলো বেলে পরোটা আলু চচ্চড়ি করতে করতেই আমাকে আবার এদিকে খেয়াল রাখতে হচ্ছিল যে ও ঘুম থেকে উঠে পড়েছে এবং দাঁত মাজাও হয়ে গেছে, ওকে টাইমে কফিটা দিয়ে দিতে হবে। তো কফি আর বিস্কুটটা ওকে এবার নিয়ে এসে দিয়ে দিচ্ছি। তো ও ওর খাবারটা খেতে থাকুক, আর আমি আবার টুকটুক করে চলে যাই রান্নাঘরে, কারণ আমার কাজ আছে। আর ও বেসিক্যালি চাটা একদমই খেতে চায় না, যেহেতু কফি, সেই জন্যই দিলাম।
যেহেতু একা হাতে সব করতে করতে ক্লিপ নিচ্ছিলাম, সেই জন্য আর পরোটা করাটা আমার দেখানো হয়নি। তো পরোটা করা আমার কমপ্লিট। পরোটাগুলো দেখো কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে, একদমই সফট আর একদম হাতের মুঠোয় চলে আসছিলো, ঠিক রাজুদার পকেট পরোটার মতো। যদি এই পরোটার রেসিপি কারো লাগে আমাকে অবশ্যই বলো, আমি একদিন তোমাদের আলাদা করে রেসিপিটা দেবো। এটা ভীষণ ভালো হয় আর খুব কম তেলে হয় আর খুব টেস্টিও হয় খেতে, আর অনেকক্ষণ নরম থাকে। বাচ্চাদের স্কুলে বা বরকে যদি টিফিনে দাও, এটা একদম সারাদিন নরম থাকবে। আর যেহেতু সফট হয় তাই বাচ্চাদের ভালোও লাগে। নিজের যাবতীয় যা কাজ সেগুলো সমস্ত কিছু করে এসে জাস্ট একটু বসলাম। আর এদিকে ওর জন্য তো বললামই, তোমাদের দেখালাম পরোটা তরকারি সমস্ত কিছু করে রেখেছি। এবার আমার এখন ড্রাই ফ্রুটস খাওয়ার টাইম, এই যে নিয়ে বসে পড়েছি, এটা খাবো। আর একটু পরে ওকে জলখাবারটা দেবো। আর আমার মুখটা আজকে ক্লিন কতটা লাগছে তোমরা বলো, কারণ আমার মুখটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো কালকে মায়ের একটা টোটকা আমি ইউজ করে দেখছি, এই যে এই জায়গাগুলো মানে একটু মুখটা গ্লো এসছে। আর মুখে কপালে আমার যেভাবে চাঁদের হাত হয়ে গেছিলো, ওই চাঁদের হাতটা একটু কমেছে। তো তোমরা যদি সেরকম কোনো টিপস চাও, আমার মা কিন্তু সব কিছু ঘরে বানিয়ে, সমস্ত কিছু ঘরোয়া টোটকা ইউজ করে এগুলো করে, নিজে তো করেই। আমার একদমই ভালো লাগে না করতে, আমি খুব ল্যাটখোর। যখনই মায়ের কাছে আসি কিছু না কিছু একটা বানিয়ে রাখে আমাকে ঘষাবে বলে, নয় ঘাড়ে গলায়, নয় মুখে, নয় হাতে পায়ে, তো বা নয় চুলে। কিন্তু আমি ল্যাটখোর, করতে চাই না কিছু। কালকে জোর জবরদস্তি করিয়েছে, কারণ আমার মুখটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সেই জন্য। আর তার উপর শরীরটাও একদম ভালো নেই, দেখেই বুঝতে পারছো গলা শুনেও। তো যদি তোমাদের কারোর ওই টিপসগুলো চাই, যে একটু রূপচর্চার টিপস নেবে, কোনো কিছু ঘরে করতে চাও, সব কিছু ঘরোয়া জিনিস দিয়ে, যার জন্য ঘরে মা অনেক রকম গাছ টাছও বসিয়েছে। অ্যালোভেরারই প্রায় 8-10টা গাছ দেখাবো তোমাদেরকে একদিন, পারলে আজকের ভিডিওটাতেও দেখাতে পারি। তো এইগুলো সমস্ত কিছু ঘরেই মা বানিয়ে বানিয়ে নানান রকম নিজে ব্যবহার করে, এবং আমাকেও করতে বলে, যেটা বললাম আমি করি না। তবে কালকে করেছি, দেখছি অনেকটাই রেজাল্ট ভালো পেয়েছি। বেশ ভালো একটা কফির টোটকা, বেশ ভালো। বেশ, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে মায়ের ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, টিপসগুলো তোমাদের সাথে তাহলে শেয়ার করতে পারবো। যেহেতু সকালে চাটা খেয়েছি, তাই ড্রাই ফ্রুটসগুলো আর সকালে খাইনি, তাই ড্রাই ফ্রুটসগুলো এখন নিয়ে বসেছি খাওয়ার জন্য। দুবেলা খাই, এখন খাবো আর রাতে। তার মধ্যে বর স্নান করে চলে এসেছে, ওকেও দিয়ে দিলাম পরোটা আর ওর আলু চচ্চড়ি। তো ও খেতে থাকুক আর ও খেয়ে বলুক কেমন হয়েছে। যেহেতু শরীরটা ভালো না, সত্যি কথা বলতে কোনো কিছুই আমার মুখে যেন রুচছে না, কিছুই ভালো লাগছে না। সেই জন্য মাকে বলেছিলাম, মা একটু ডালিয়া করো আজকে। তবে ডালিয়া তো অনেক রকমভাবেই করা যায়, ডালিয়ার পোলাও, সেদ্ধ ডালিয়া। আজকে আমার একটু সাদামাটাই খেতে ইচ্ছা করছিল, তাই জন্য মাকে বলেছিলাম সেদ্ধ ডালিয়া করতে। তো সেটাই মা করছে, একটু ফ্যানে ভাতের মতো ঘি দিয়ে, কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে যদি সুন্দর করে একটু আলু মাখা থাকে, কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে। তো মা ওই সেরকমই কথা মতো ডালিয়া, তার মধ্যে একটু ডাল দিয়ে দিয়েছে, মুগের ডাল। আর যে ঢ্যাঁড়সের ঝাল করার জন্য ঢ্যাঁড়স ছিল, সেই ঢ্যাঁড়সগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছে, কারণ আমি বলেছিলাম ঢ্যাঁড়সের আর ঝাল করতে হবে না, ওটা ডালিয়ার মধ্যে দিয়ে দাও, কারণ ডক্টর আমাকে ডেইলি ঢ্যাঁড়সটা সেদ্ধ খেতে বলেছে। আর এর মধ্যে নুনও দিয়ে দিয়েছে, ডাল আর আলুও দিয়ে দিয়েছে, এর মধ্যেই সব একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর এটা খেতে খানিকটা ফ্যানে ভাতের মতো লাগে, বেশ ভালো লাগে। তোমরাও ঘরে খেতে পারো। এখন যেহেতু খুব গরম পড়েছে, মাঝে মাঝে এরকম হালকা ফুলকা খাওয়া কিন্তু বেশ ভালো। আর ডালিয়াটা যদি এরকমভাবে বানাও, এতে কোনো ক্ষতিও হবে না, পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আর খুব উপকারও। তো যেহেতু আমি ভাতটা একদমই খেতে পাচ্ছি না, মুখে ভালো লাগছে না, সেই জন্যই এটা করতে বলেছিলাম। এটা লাস্টে করার পর মা এটার মধ্যে ঘি ছড়িয়ে দেয় বেশ খানিকটা। দেখো একদম এবার কমপ্লিট, এর মধ্যে ঘি দিয়ে দিয়েছে, যেন রঙটাও চেঞ্জ হয়ে গেছে। ডালিয়া তো হয়ে গেছে, আজ আর কিছু করবে না দুপুরে। এবার হচ্ছে মা আমের আচার করবে। সেই আমের আচারটার জন্য আমটা ধুয়ে ভালো করে জলে দিয়ে রেখেছে, যাতে কষটা চলে যায়। তো এবার মা কেমন বানাচ্ছে সেটা দেখো। আমার এমনকি এখন তো আমার শাশুড়ি বিশেষ করে, শ্বশুর খুব একটা টক জিনিস পছন্দ করে না, মানে চাটনি আচার পছন্দ করে না। আমার শাশুড়ি, এমনকি আমার মাসি শাশুড়ি, তারাও পর্যন্ত আমার মায়ের হাতের আচার চাটনি প্রচণ্ড পছন্দ করে। মাঝে মাঝে আমার শাশুড়ি আর কি করে বলে, তোর মায়ের আচার না নিয়ে এলে তোকে ঢুকতে দেবো না। তো এখন মা আচার বানাচ্ছে, মায়ের আচার বানানোটাই তোমাদের সাথে শেয়ার করছি। মা অনেক রকম আচার বানায়।
এখন তেলের মধ্যে শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে যখন গন্ধ ছাড়তে আরম্ভ করেছে, মা আমগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছে। দিয়ে জানি না কেন এই সময়টা কোনো রকম ভয়েস ক্লিপ আসেনি, যার জন্য আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে, নাহলে মাই পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছিল। তো দিয়ে ভালো করে আমটা একটু নেড়ে চেড়ে নিচ্ছে ফোড়নটার সাথে। তো আচারটা দেখতে থাকো কীরকম করে। এই যে হলুদটা ঢালছো মা, এটা আমাদের ভাগ্যশ্রী ক্রিয়েশনের হলুদ, তাই তো? হ্যাঁ, আমাদের সমস্ত মশলাই আমার নিজের ব্যবসার মশলা, যেটা আমাদের নিজেদের যারা সবাই এই মশলাটাই ব্যবহার করে। রান্নায় লাগেও খুব কম, আর কোয়ালিটিও ভীষণ ভালো, একদম খাঁটি গুঁড়ো মশলা। তো এইটাই মা এখন দিয়ে দিচ্ছে। এখন হলুদ দিচ্ছে কাশ্মীরি মির্চ, তাই তো? হ্যাঁ, কাশ্মীরি লঙ্কাটা জাস্ট রঙটা দেখো, মানে এগুলো কিন্তু সব আমাদের নিজেদের ব্র্যান্ডের মশলা, ভীষণ ভালো কোয়ালিটি। নিজেদের জিনিস নিজেরাই বলছি, তোমরাও যারা আমার থেকে অনেকেই নাও তারা জানো যে কতটা ভালো মশলার কোয়ালিটি, আর কি বলবো। তো এখন আচারে ফোকাস করি। মশলাটা আমের সাথে মিশিয়ে নিচ্ছে এবার। আমটা সেদ্ধ হবে বলে? হ্যাঁ। আচ্ছা, এবার এর মধ্যে জল দিয়ে দিল। নুনটা যদি আগে দিয়ে দিই, তাহলে নুনটা আগে দিয়ে দিলে কি হবে, আমটা বেশি গলে যাবে। সেই জন্যে হওয়ার মুখে মুখে নুনটা দিতে হবে, তাহলে আমগুলো সরা সরা থাকবে, সেদ্ধ হবে আবার সরা সরাও থাকবে। এই জন্যে আমি পরে দিলাম নুনটা। খুব গরম বলো রান্নাঘরে, এই গরমে যারা রান্নাঘরে রান্না করে, মানে ডেলি আমিও করি, বাট আমাকে তো রোজের করতে হয় না, মানে মায়েরা, খুব কষ্ট। এবার আমি কাসুন্দিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাও কিন্তু হোমমেড, তোমরা কেনা কাসুন্দি ইউজ করতে পারো, এটা ঘরে বানানো। বোঝাই যাচ্ছে এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। গুড়টা দিয়ে দিলাম। গুড়, চিনিও দেওয়া যায় তো? হ্যাঁ, চিনিও দেওয়া যায়, কিন্তু গুড়টা আছে বলে আখের গুড়টা দিয়ে দিলাম। আচ্ছা, মা গুড় চিনি মিশিয়েও তো করে? হ্যাঁ, তুমিও তো করো। দেখতে কিন্তু হেভি হয়েছে, লোভনীয়। তোমরাও চাইলে এইভাবে বানাতে পারো ঘরে, আর তারপরে আমাকে একটু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। এটা কি হয়ে এসছে মা? হ্যাঁ, নিভিয়ে দিলাম। এরপর বর বেরিয়ে যাচ্ছে অফিসে, তাই ওকে একটু টাটা করে দিলাম। আর সারাদিনের মতো মানুষটার সাথে দেখা হবে না, তো ওকে টাটা করে দিলাম, আর একটু গেটের কাছে এগিয়েও দিলাম। তারপর হঠাৎ করে ঘরে এসে দেখছি মা মালা গাঁথতে আরম্ভ করেছে। যখনই বাবা মালা কিনতে ভুলে যায়, তখন এভাবেই মা ঘরে ঠাকুরের জন্য মালা গেঁথে নেয়। আর সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখ মা কি সুন্দর করে গুনে গুনে ফুল গুনে গুনে মালা গাঁথছে। তারপর মায়ের পুজো পাঠ সমস্ত কিছু কমপ্লিট হয়ে মা ঘরের কাজ শেষ করলো। তারপর খেতে বসে গেলাম। এখন প্রায় দুপুর 3টে বাজে, একটু বেলা হয়ে গেছে আজকে খেতে। তো নিয়েছি ডালিয়া, তার সাথে ভালো করে ঘি আর একটু লঙ্কা নুন দিয়ে মেখে নিয়েছি আলু সেদ্ধ, আর ঢ্যাঁড়স সেদ্ধ তো তোমাদের দেখিয়েছিলাম, ঢ্যাঁড়স সেদ্ধ, আর সাথে একটু নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এই গরম গরম ডালিয়াটা খাওয়া যাক, এটা একটু গরম গরমই ভালো লাগে। একদমই ফ্যানে ভাত যেরকম হয়, তোমরা যারা ফ্যানে ভাত খেতে ভালোবাসো তাদের এটা ভীষণ ভালো লাগবে। গলা গলা যে ভাতটা হয়, সেটা যারা পছন্দ করো খেতে, তাদের এটা ভীষণই ভালো লাগবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলবেলা আমি খেতে বসে গেছিলাম স্যুপ ম্যাগি, আর তার সাথে ডিম সেদ্ধটা ডক্টর আমায় ডেইলি খেতে বলেছে, তাই জন্য ডিম সেদ্ধ। এখন যেহেতু গরমটা খুব পড়েছে, একবেলা একটু রিচ খাবার খেলে আর একবেলা একটু হালকা খাওয়া ভালো। তো যেহেতু আজকে দুপুরবেলা খুবই হালকা খাবার খেয়েছি, তাই রাত্রিরে মা বললো একটু চিকেন কষা করতে। তো সেই জন্য চিকেন কষাটা আমিই করছিলাম। চিকেন কষা করা হচ্ছে এখন। আর চিকেন কষার জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ভাজাভুজি শুরু করে দিয়েছি। আর চিকেনটা আমি আগে থেকেই সন্ধ্যেবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যখন ম্যাগিটা বানাচ্ছিলাম। তো ম্যারিনেট করা চিকেনটাও এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। নর্মাল ঘরোয়া চিকেন কষা হচ্ছে, তো এবার চিকেনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে।
আলুর সাথে, মশলার সাথে, সমস্ত কিছুর সাথে দিয়ে তারপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। নর্মালি ঘরে যেরকম আমরা সিম্পল চিকেন কষা করি আমি একদমই ওরকম করেছি, এক্সট্রা কোনো কিছু নয়। তো আজকে আমাদের রাতের মেনুই ছিল গরম গরম চিকেন কষা, তার সাথে ভাত আর হচ্ছে গন্ধরাজ লেবু। এটাই আজকে ছিল আমাদের রাতের ডিনার। তো কী করলাম চলো তোমরা দেখতে থাকো। মাংসটা তো ফুটতে আরম্ভ করেছে, এটা প্রায় হয়েও এসছে। এবার এটাকে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে এই চিকেন কষা আর হচ্ছে গন্ধরাজের লেবু, একদম সিম্পল খাওয়া। আজ সকাল থেকে সারাদিন যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতেও ভুলো না। এরকম ডেলি রুটিন ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি এরকম ভিডিও আরও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের আজকে রাতের ডিনারে কি রান্না আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে।